ভারতের আদানি শিল্প গ্রুপের সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিল করেছে কেনিয়া। ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি অভিযুক্ত হওয়ার পর এই ঘোষণা দিল আফ্রিকার দেশটি। খবর আল জাজিরার। গত বুধবার যুক্তরাষ্ট্রের কৌশলীরা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও আদানি গোষ্ঠী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কৌশলীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে, পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন। এই ভাষণেই তিনি আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া চুক্তি দুটি বাতিলের ঘোষণা দেন। জানা গেছে, একটি চুক্তির অর্থমূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই চুক্তির আওতায় দেশটির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে করার কথা ছিল আদানি গ্রুপের। এছাড়া ৩০ বছর মেয়াদী ইজারার আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনাল উন্নত করার কথা ছিল। প্রেসিডেন্ট রুটো আরও বলেন, তিনি আরেকটি ৩০ বছর মেয়াদী ৭৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সরকারি বেসরকারি খাতের অংশীদারত্ব চুক্তি বাতিল করেছে। আদানি গ্রুপের একটি ফার্ম গত মাসে কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য এই চুক্তি সই করেছিল। কেনিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে চুক্তি বাতিলের জন্য নির্দেশ দিয়েছেন। তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া নতুন তথ্যের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।